আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি বাদাম ও তিলের নাড়ু। বাদাম ও তিলের নাড়ু কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়, বানানোও কিন্তু খুবই সহজ। ছোট বড় সকলেরই খুব পছন্দের এই বাদাম ও তিলের নাড়ু। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দেব 1 কাপ বাদাম। চুলার আঁচ লোতে রেখে বাদামটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে আরও বেশি ক্রিস্পি হয়। বাদামটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে বাদামটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার বাদামগুলো একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব। এবার ওই একই কড়াইতে আমি তিলগুলো ভেজে নিব। এখানে আমি মোট 1.5 কাপ তিল ভেজে নিব। চুলার আঁচ একদম লোতে রেখে তিলগুলো ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। আমি 1.5 কাপ তিল 3 বারে ভেজে নিব। তিলগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে আরও বেশি মুচমুচে হয়। তিলগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি গুড়ের শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ আখের গুড় নিয়েছি। এখন মিডিয়াম আছে গুড়টা ভালো করে জাল করে নিব। এই গুড়ে কোনো রকম পানি দেওয়া যাবে না। গুড়টা আমি মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভালো করে জাল করে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে হবে কি, নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। গুড়টা আমার জাল করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। বাদামগুলো একটু গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেব ভেজে রাখা তিল। তিলগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তবে এই পর্যায়ে চুলাটা বন্ধ রাখতে হবে। তিল ও বাদামের পুরটি রেডি। এবার চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। যে প্লেটে নামিয়ে নিচ্ছি, প্লেটটিতে আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম, যাতে লেগে না যায়। হাতে গরম সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় নাড়ুগুলো পাকিয়ে নিব। তো তৈরি হয়ে গেল একটি নাড়ু। এভাবে সবগুলো নাড়ু পাকিয়ে নিব। আমার সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার খেতে তিল ও বাদামের নাড়ু। ভিডিওটি ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।